শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। ক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও দাম কমছে না। অপরদিকে বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কম, তাই দাম বাড়তি। জয়পুরহাটে শীতকালীন সবজি সহ অন্যান্য পণ্যের সরবরাহ থাকলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। আসছে রমজানে কঠোর বাজার মনিটরিং জোরদার করতে না পারলে মূল্যবৃদ্ধি ভোগাবে সবাইকে, বলছেন সাধারণ ক্রেতারা। কাঁচা বাজার একটু সহনশীলতার মধ্যে আছে, তবে আমরা একটু হিমশিম খাচ্ছি। মাছ মাংসের দাম বেশি, খেতে পারি না, আমরা গরিব মানুষ, একটু কম হতো তাহলে তো ভালো হতো। মুন্সিগঞ্জে গত সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন দিন দিন সব পণ্যের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। বিক্রেতারা বলছেন পণ্যের আমদানি কম থাকায় দাম বেশি। গত সপ্তাহে যে মাছগুলো নিচে 400 করে, এখন হচ্ছে সেগুলো 450 টাকা। যারা মধ্যবিত্ত গরিব মানুষ তাদের জন্য তো অবশ্যই একটু কষ্টদায়ক। মোকামে হয় কম, আমদানি কমের লেভেল দাম বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় ভরা মৌসুমেও শাকসবজির দাম বেড়েছে। ক্রেতারা ক্ষুব্ধ। সবার আশঙ্কা রমজানের আগে এ দাম কমবে তো। সবজি বাজার মোটামুটি রিজনেবল, সবাই সাধ্যের মধ্যে আছে। মাছের বাজার আর একটু কমলে ভালো হতো। মুরগি কিছুটা তুলনামূলক গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি। যারা এই বাজার নিয়ন্ত্রণ সংস্থা আছে তাদের কাছে অনুরোধ করব, রোজার সময় যাতে দামটা সহনীয় পর্যায়ে থাকে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।